টাকা আয়ের জন্য ২.৫ টাকা খরচ হয় রেলওয়েতে, বলেছেন ফাউজুল কবির। রেলওয়েকে লোকসানের প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন, রেলওয়েতে ১ টাকা আয় করার জন্য ২.৫ টাকার মতো খরচ। দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। বুধবার ২৬ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জের সামনে ঢাকা ভৈরব বাজার ঢাকা রুটের নতুন একজোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে এসব কথা বলেন রেলপথ উপদেষ্টা। ফাউজুল কবির বলেন, দুর্নীতির বিষয়ে সচিব ও রেলপথের মহাপরিচালককে টার্গেট দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে ১ টাকা আয় করতে আমাদের আসলে কত টাকা ব্যয় হয় সেটা বের করতে। তিনি বলেন, এছাড়া বিনা টিকেটে অনেক যাত্রী রেলের সেবা নিয়ে থাকে। রেল সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এরপরও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। আপনারা যদি দেখেন কেউ ভাড়া দিচ্ছে না, তাহলে তাকে আমাদের নজরে আনবেন। যদি রেলের লোকসান আরও হয়, তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। এ সময় নরসিংদীর বাসিন্দারা আন্তনগর ট্রেনের স্টপেজ চাইলে রেলপথ উপদেষ্টা বলেন, সবাই নিজের বাড়ির কাছে স্টপেজ চায়। প্রত্যেকটি স্টপেজে দাঁড়াতে ছাড়তে ৫ থেকে ১০ মিনিট সময় লাগে। এখন যদি একটা আন্তনগর ট্রেনে ১০টা স্টপেজ বাড়ানো হয়, তাহলে ১ ঘন্টা সময় বেশি লাগবে। এক্ষেত্রে ট্রেনের যাত্রীরা বিরক্ত হবেন। এই জন্য আমরা একটা মিশ্রণ করব। আন্তনগর ট্রেনের স্টপেজের সংখ্যা কম থাকবে, লোকাল কম্পিউটার ট্রেনে স্টপেজের সংখ্যা বেশি থাকবে। তিনি বলেন, রেলওয়ে কোচ ও ইঞ্জিন সংকটে রয়েছে। যেগুলো এখন আছে সেগুলো দিয়ে আমরা চালানোর চেষ্টা করছি। আমরা কোচ ও লোকোমোটিভ সংগ্রহ করার চেষ্টা করছি। আজকেই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি দল গণচীনে যাবে। সেখানে আমরা আমাদের কোচ ও লোকোমোটিভ সংকট নিয়ে আলোচনা করব।